আসসালামু আলাইকুম। আরে শানু সাহেব যে, আসুন ভেতরে আসুন। আপনি বসুন। তারপর ভালো ছিলেন তো? এই তো ছিলাম আর কি। ও হ্যাঁ, নীলা বলছিল পরশুদিন ওদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ওকে গান গাইতে হবে। ইয়ে কি যেন গানটা? নীলা, এই নীলা। আসছি ফুপু। ওই গানটা ওকে ভালো করে শিখিয়ে দিতে হবে। ঠিক আছে। আরে শানু ভাইজি, কেমন আছেন? এতদিন আসেননি কেন? যতদিন চাকরি বাকরি না পাচ্ছেন একবার এখানে এলে কি হয়? ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা, ওই তোমাদের কলেজের অনুষ্ঠানে কোন গানটা গাইতে যাচ্ছ? ওই যে গানটা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, দারুণ গান। আচ্ছা ঠিক আছে, হারমোনিয়ামটা নিয়ে আসো। শুরু কর, আমি আসছি। থামলে কেন বাবা? ভালোই তো গাইছিলে। না না ঠিক আছে, আরেকদিন গাওয়া যাবে। আগে আপনার সঙ্গে কথা বলি। তা তোমার চাকরি বাকরি কিছু হলো? জি না খালাম্মা, চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি। আজও তো একটা ইন্টারভিউ দিয়ে এলাম, ভালোই হয়েছে মনে হয়। দেখা যাক কি হয়। হ্যাঁ বাবা, চেষ্টা চালিয়ে যাও, একটা কিছু হবেই। বসো, তোমরা চা নাস্তা খাও, আমার একটু কাজ আছে, আমি উঠি। ঠিক আছে। ও নীলা, আমার হঠাৎ করে একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। আমি আজ আসি, কাল এসে তোমাকে গানটা শিখিয়ে দিয়ে যাবো। কিছু না খেয়ে গেলে মা কিন্তু আমাকে বকবে। একদম সময় নেই। খোদা। ধর ভাইয়া, সারাদিন কোথায় ছিলেন? ও একটা প্রাইভেট ফার্মে ইন্টারভিউ ছিল, তারপর একটা টিউশনি করে এই এখন ফিরলাম। বর্ণালী, বাবা ফিরেছেন? আজ দুপুরে ফিরেছেন। বাবার মনটা ভালো নেই। কেন? ও, বাবা খেয়েছেন? হ্যাঁ। স্বর্ণালী কোথায়? খেয়ে ঘুম। ও, তুই এখন খাসনি? ভাইয়া, আজ বাড়িওয়ালা এসেছিলেন। ভাড়া দেওয়া হয়েছে? কেন, বাবা বেতন পাননি? মার অসুখের সময় শফিক চাচার কাছ থেকে যে 1500 টাকা ধার করেছিল তা শোধ করে দিল না। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্বর্ণালী, মা স্বর্ণা। আসছি মা। আমায় ডেকেছো মা? হ্যাঁ,
শানুকে একটু ডেকে নিয়ে আয় তো মা। যাচ্ছি মা। ভাইয়া, ভাইয়া ওঠো, মা তোমাকে ডাকছেন। কি হয়েছে? মা তোমাকে ডাকছেন। ও ঠিক আছে, তুই যা রে, আমি আসছি। দেখো, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এখনো খাওনি? স্বর্ণা, স্বর্ণা, জি বাবা। আমার ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে আয় তো। আসছি বাবা। তুমিও তো মনে করিয়ে দাওনি। মা, দেখেছো কেন? তোমার শরীরটা ভালো তো? আর বাবা শরীর, এখন মরলেই বাঁচি। আহা, এই সাত সকালে ছেলেটার সঙ্গে অমন করে কথা বলছে কেন? বলি কি আর সাধে, ছেলেটা আমার এ বয়সে টিউশনি করে করে এমএ পাস করলো, অথচ এখন পর্যন্ত একটা চাকরি বাকরি পেল না। হবে মা, হবে। তুমিও তো ভেবো না তো। ভাবনা তো এমনিতেই এসে যায় বাবা। তোর বাবা তো সামনের বছরই রিটায়ার করবে, বর্ণালীও আইএ পাস করে বসে আছে। এখন ওকে একটা বিয়ে দিতে পারলেই বাঁচি। দেখো, তুমি আর অমত করো না, আমি সব ঠিক করেই রেখেছি। বর্ণালী মাস্টারি করতে চাই, করুক না, এ বড় অনেস্ট প্রফেশন। আমার ঘরের মেয়ে শেষ পর্যন্ত কষ্ট করে চাকরি করবে? ওই বিয়ে হয়ে যাক, তারপরও শ্বশুর বাড়ির লোক ঠিক করবে ও মাস্টারি করবে কি করবে না। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। ও হ্যাঁ, তোকে যার জন্য ডেকেছিলাম, স্বর্ণার স্কুলের 1000 টাকা বাকি আছে, না দিতে পারলে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে মা, আমি আজই জোগাড় করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এই নাও বাবা তোমার ওষুধ। ও দে। নীলা, এসব কি হচ্ছে? দিন দিন তুমি উচ্ছনে যাচ্ছ। কেউ পল্লীগীতি শোনার জন্য ডিশ কিনে না। আন্টি, এই বসটা তো এনজয়ের জন্য। মামুন, আমাকে জ্ঞান দিও না। ফুপু, তুমি তুমি মামুনকে ইনসাল্ট করছো। নীলা, তুমি আমাদের ফ্যামিলির স্ট্যাটাস সম্পর্কে ভালোভাবে জানো, তারপরও তুমি এই বাসায় ডেকে না আমাকে এইভাবে অপমান করলে। মামুন, মামুন দাঁড়াও। কাজটা তুমি ভালো করলে না ফুপু। ভালো খারাপের জ্ঞান তোর কাছ থেকে নিতে হবে না নীলা। আমরা তো খারাপ কিছু করছিলাম না। কি রে, তোরা ঝগড়া করছিলি নাকি? নীলার কি শরীর খারাপ? জানি না ভাইয়া, ও প্রায়ই বলে ওর কোমরের কাছে আর মাথায় মাঝে মাঝে ব্যথা হয়। মেয়েটাকে আমার অবজার্ভ করিস রে বোন, বড় খেয়ালি মেয়ে আমার, ওকে নিয়ে আমার বড় চিন্তা হয় রে। তুমি কিছু ভেবো না তো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে।
সূর্যটা একদিন আলো দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, সূর্যটা একদিন আলো দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে। আমার এই মন তোমাকে ভালোবেসে চিরদিন রবে রবে। চাঁদটাও একদিন জোছনা দিতে দিতে আধারে হারিয়ে যাবে, সূর্যটা একদিন আলো দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, সূর্যটা একদিন আলো দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে। দারুণ হয়েছে আপনার গান। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি নাম আপনার? নীলা। আসুন একদিন আপনার আসুন। আপনারা কোথায় থাকেন? ধানমন্ডি 9A হাউস 2। ও ঠিক আছে, যাবো এখন। না না, কথা দিন আমাদের বাড়িতে একদিন আসবেন এবং নীলাকে গান শেখাবেন। ঠিক আছে। আজ আর গান শিখবো না। কেন? ইচ্ছে করছে না। তাছাড়া অনেকদিন হলো তো শিখছি, একদিন আসলে ইচ্ছে হবে না। আনন্দ ভাই, আপনাকে কিন্তু আজ বেশ রোমান্টিক লাগছে। কেন? রোমান্টিকের কি হলো? এমনি। আচ্ছা, আপনি একটু বসেন, আমি এক্ষুনি আসছি। আপনাকে কিন্তু আজ বেশ রোমান্টিক লাগছে। আপনাকে কিন্তু আজ বেশ রোমান্টিক লাগছে। শানু ভাই, দেখেন তো আমাকে কেমন লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। তাহলে চলুন এক্ষুনি বেরিয়ে পড়ি। কোথায়? যেখানে আমি নিয়ে যাব সেখানে। এক্ষুনি? কিন্তু আমার একটা টিউশনই আছে। অত শত বুঝি না, আমি বলছি যেতেই হবে। যান না বাবা, পড়েছেন ভালো পাগলের পাল্লায়। চলুন।
নীলা, কেমন আছো? এই তো, আপনি কখন এলেন? এই তো, এটা তোমার জন্য। বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার পছন্দ হয়েছে? হুম, তোমার পরিয়ে দিই? দেবেন? দিন। দেখি, বসে না যায়। চমৎকার। এভাবে তাকিয়ে আছি যে? কেমন? But a name. Friendship is nothing but a name. ঠিক আছে? Everybody wishes to be happy. Happy. Happy বানান। HAPPY। Ah, good. HAPPY. মা, কিরে, সারাদিন তুই কোথায় ছিলি? ভাইয়া, আমার পরীক্ষার ফিস এনেছো? আহা, থাম তো সন্না। তুমি পড়ো। যা বাবা, ঘরে যেয়ে কাপড় চোপড় ছেড়ে নে। মা, এখানে 1000 টাকা আছে, রাখো। জোগাড় হয়ে গেল? হ্যাঁ, ওই আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি, পরে টিউশনের টাকা পেলে শোধ করে দেবো। ভাইয়া, ঠিক আছে। এই নাও মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? আমি একটা কিন্ডারগার্টেনে জয়েন করেছি। তাই নাকি? বাহ, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, তাই না? দেখ, গাও। বাসায় কে আছেন? সানোয়ার রশিদ সাহেব কে? আমি তো, কেন? এটা চিঠি আছে। চিঠি? এখান থেকে শুনবেন। টেলিভিশন? বাবা, দেখো, আমি টেলিভিশনের গানের অডিশনে পাশ করেছি। আগামী বুধবার আমাকে গান গাইতে যেতে হবে। হ্যাঁ, দেখো। কানুমান বলেছিলাম না, দেখো একদিন তোমার ছেলে বড় হবে, অনেক বড় হবে, বুঝলে? খুব তাড়াতাড়ি ওরা চাকরি হয়ে যাবে, তাই না? বাবা, আমি একটু আসি, কেমন? এই, শোনো শোনো বাবা, কিছু খেয়ে দাও। পরে শেখাবো মা। আহা, ছেলেটা না খেয়ে চলে গেল। দেখো, এত কষ্টে ওর এই সাফল্য, সেই আনন্দে বোধহয় কোনো প্রিয়জনকে খবরটা দিতে গেছে। ও, বাবা, এখন থেকে ভাইয়াকে টেলিভিশনে দেখাবে, তাই না? নিশ্চয়ই দেখা হবে। মজা না? খুব মজা। নীলা, 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 আমি টেলিভিশনের গানের অডিশনে পাশ করেছি। আগামী বুধবার আমাকে গান গাইতে যেতে হবে। এই দেখো। নীলা, আমার এই খুশির মুহূর্তে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। যেটা বলার বলেছিল, এত ভূমিকা করছেন কেন? না, মানে খুব সিরিয়াস কথা, উত্তরটা কিন্তু পরিষ্কার ভাবে চাই। বলুন না, নীলা কখনো ঘোলা করে কথা বলে না। নীলা, নীলা, আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসেন আমাকে? শুনে ভাল লাগলো, কিন্তু কিন্তু শানু ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, আর আপনার আন্তরিকতা আমার ভালো লেগেছে, তাই অবাধে মিশেছি, কিন্তু ইউ আর নট এস্টাবলিশড। আর কোন যোগ্যতায় আপনি আমাকে জানান? আপনি বোধহয় ভুল করছেন। বসুন না, চা আনতে গেছে। চা, বসুন। একা একা হাসছি দেখো। শানু কোথায়? চলে গেছে। কেন? আমাকে বলছিল, নীলা, আমি তোমাকে ভালোবাসি। আমি না করে দিয়েছি। কাজটাতে মোটেই ভালো করিসনি। শানুর মতো এমন একজন মানুষকে ফিরিয়ে দিয়ে তুই ভীষণ অন্যায় করেছিস। শানু কোন দিক থেকে তোর অযোগ্য? ভালো রেজাল্ট নিয়ে এমএ পাশ করেছে, কোনো অহংকার নেই, চমৎকার একজন শিল্পমনা মানুষ। এসব সেকেলে ট্রেডিশনের কথা বাদ দাও তো ফুপু। আমি মামুনকে ছাড়া ভাবতে চাই না, ভাবতে পারি না। কি আছে মামুনি শুনি? শানুর মতো যোগ্য ছেলে আজকাল কটা পাবি? শুনে রাখো ফুপু, শানু ভাইয়ের মতো আনস্মার্ট ছেলেকে আমার জীবন সঙ্গী করবো, এটা কখনো ভাবতেই পারি না আমি। আর শানু ভাই হয়তো একজন শিল্পী মনা মানুষ, তাই তাকে আমি শ্রদ্ধা করি। আর এ ব্যাপারে জলজন্ত প্রমাণ তো তুমিই রয়েছ। ভালোবেসে বিয়ে করলে শামীম সাহেবকে, সে এখন টাকা রোজগারের জন্য তোমাকে ভাইয়ের বাড়ি ফেলে রেখে 5 বছর ধরে বিদেশে আছেন। বাবা তাকে তার কোম্পানিতে চাকরি করতে বলাতে তার সম্মানে লেগেছে। আর এখন এখন সাফার করছো তুমি। সত্য কথা বললাম বলে খারাপ লাগলো? শুনে রাখো, আমার ঘর বাঁধার ব্যাপারে তোমাদের কোনো সিদ্ধান্তের মূল্য আমার কাছে নেই। আর মামুনের স্ট্যাটাস সম্পর্কে এবং যোগ্যতা সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। সে বাবা মার একমাত্র ছেলে, তার বাবা একজন কোটিপতি, গুলশানে বিশাল বাড়ি। আর শানু ভাই মামুনের চেয়ে কোন দিক দিয়ে ভালো? কোনো দিক দিয়ে ভালো না। নীলা, আমি বিশ্বাস করি মামুনের প্রচুর অর্থ আছে, সে স্মার্ট মডার্ন সোসাইটির ছেলে, কিন্তু শানুর একটা সুন্দর অকৃত্রিম মন আছে, যা মামুনের মতো প্রচুর ধন সম্পদ দিয়েও কেনা যায় না। তাই আমার ভয় হয় শেষে যেন না ঠকিস। বুড়ো মানুষের মতো জ্ঞান দিও না তো ফুপু। যাকে তোর সঙ্গে আমি তর্ক করতে চাই না, তবে আমার কথাগুলো আরেকবার ভেবে দেখিস। ভালোবাসেন আমাকে? শুনে ভাল লাগলো, কিন্তু কিন্তু শানু ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, আর আপনার আন্তরিকতা আমার ভালো লেগেছে, তাই অবাধে মিশেছি, কিন্তু ইউ আর নট এস্টাবলিশড। আর কোন যোগ্যতায় আপনি আমাকে চান? নীলা, আমার যোগ্যতা, আমার প্রতিষ্ঠাকে তুমি অর্থের মানদণ্ডে বিচার করছো, কিন্তু প্রেম ভালোবাসা তো অর্থ প্রাচুর্য দিয়ে হয় না। আমি তো তোমাকে মনের প্রাচুর্য দিয়ে ভালোবাসতে চেয়েছি। আমি যতদিন বাঁচব
তোমাকে ভালোবেসেই যাব। এই ভালোবাসাই আমার অহংকার, আমার প্রাচুর্য। Hello. Hi, Nila. Hi, Mamun. How are you? Fine. What about you? I'm just doing okay. Yeah, Mamun. I'm really sorry about you know what? আচ্ছা বাদ দাও তো। আর শোনো, তুমি এক্ষুনি চলে আসো। কোথায়? আরে আমার বাসায়। আজ আমার বাচ্চা তুমি ভুলেই গেছো। Birthday. But I thought... কি এত চিন্তা করছো তুমি? আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি। প্লিজ এক্ষুনি চলে আসো নীলা। Okay. Okay, I'm coming. নির্জন উপকূলে ভাবছো কি আমার কথা, নির্ঘুম দু চোখ আমার চাই যে তোমার দেখা, তীর ছুঁয়ে যাওয়া ঢেউগুলো এসে চাই তোমার ঠিকানা, নির্জন উপকূলে ভাবছো কি আমার কালো ছেলেটা সত্যি জিনিয়াস। হ্যাঁ, সোনার টুকরো ছেলে। দেখো, এ ছেলে একদিন অনেক সুনাম করবে। আমাদের ইন্ডাস্ট্রিতে পিআর ডিপার্টমেন্টে ম্যানেজারের পোস্ট খালি আছে। তিনি কি বলো? কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, তার সময় করে উঠতে পারিনি। বলো। বলছিলাম কি, ওকে তুমি চাকরিটা দাও। তাছাড়া আমাদের নীলারও তো অনার্স পরীক্ষা শেষ হচ্ছে মাস তিনেক পরে। তারপর বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তা অবশ্য খারাপ না। হ্যাঁ, এনিও আমাকে বলছিল বেশ কয়েকদিন ধরে নীলার ব্যাপারে। দেখা যাক কি করা যায়। নীলা, নীলা, কি হয়েছে? খবর করছিস কেন? কোথায় গিয়েছিলি? তুমি জানতে চাও না ফুপু? আমার কাছে লুকুবি না, খুলে বলতো কি হয়েছে। ফুপু, তুমি ঠিকই বলেছিলে, মানুষের বাইরের চাকচিক্যটাই আসল না, ভেতরের মানুষটাই আসল। মামুন একটা প্রতারক, সে একদম ভণ্ড। কেন? কি করেছো? ও আমার সাথে প্রতারণা করতে চেয়েছিল। নীলা, 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 অমন করছিস কেন? আমার জন্য কেমন লাগছে? কি হয়েছে তো? নীলা, 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 ভাইয়া, ভাইয়া, ভাবি, সে কি নীলা অজ্ঞান হয়ে গেছে। ভাবি, শোনো। ভাবি, নীলা অজ্ঞান হয়ে গেছে। এসো নীলা, মামনি, মা, ওগো, ভাইয়া, নীলা কথা বলে কি হবে? কথা বল, কথা বল। নীলা, কথা বল, নীলা, কথা বল। হ্যালো, হ্যালো, ইমার্জেন্সি। ডক্টর শফিক, মনে হচ্ছে নার্ভ সিস্টেমটা অত্যন্ত উইক। আপাতত আর কিছু বোঝা যাচ্ছে না,
তবে she may be physically এবং psychologically both distressed. You better check her thoroughly and most urgent. Sure, sir. And doctor, please report me within half an hour, right? Sure, sir. Thank you. Thank you. ভাবি তোমরা বসো, আমি নীলার কাছে গেলাম। আচ্ছা, যাই। ডাক্তার কেমন দেবে? Good. I'm good. এখনো কিছু বলা যাচ্ছে না, তবে রিপোর্টগুলো এলে বোঝা যাবে। হুমায়ুন, প্লিজ হুমায়ুন। ভাই ভাই আমার নীলার কি হবে? ভাবি, প্লিজ বি ইজি। This is X-ray sheet. This is reports. I'm really sorry, Kabir. It's a very serious case. কি বলছো তুমি? দুটো কিডনিতে সিরিয়াস প্রবলেম দেখা দিয়েছে। এখন উপায়, আমার মেয়ে কি বাঁচবে না ভাই? অন্তত একটা। ওকে। মা, কিরে তুই আসছিস বাবা? কিরে তুই এমন দেখাচ্ছিস কেন? অস্থির হয়েও না মা, আমার কিচ্ছু হয়নি। আহা, কোথায় ছিলি তুই এতদিন? ওই একটা গানের প্রোগ্রামে ঢাকার বাইরে গিয়েছিলাম। কেন, মুকুল তোমাদের কিছু জানায়নি? হ্যাঁ জানিয়েছিল, কিন্তু এই সামান্য একটা সংবাদে এতদিন কি নিশ্চিন্তে থাকতে পারি বাবা? মা, এই বাবা, স্বর্ণালী, বর্ণালী ওরা কোথায়? তোর বাবা এখনো আসেনি, ওরা সবাই স্কুলে। তুই একটু এখানে বিশ্রাম নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ ফুপু, কোথায় গিয়েছিলেন? তোর জন্য কিছু ফল নিয়ে এলাম। আচ্ছা ফুপু, শানু ভাইয়ের আসেনি? তোর মুখে ও কথা মানায় না, তুই তো তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস। আসবে কেন শুনি? আমার এত বড় একটা বিপদ গেল, শত্রু হলেও তো একবার আসতে পারতো। হয়তো খবর পাইনি। যদি সত্যি ভালোবাসতো তাহলে মনে টানে ঠিকই খবর পেত। নীলা, মনের টান কি সবকিছু প্রমাণ করে দেখানো যায়? তুই কি এখন মনের টান থাকলেও শানুর সামনে গিয়ে দাঁড়াতে পারবি? পারবি না। জানি না ফুপু, শুধু জানি ভীষণ নিঃসঙ্গ আর একা লাগে। কাল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে। ওই জানালাটার পাশে দাঁড়িয়ে আকাশের তারাদের দেখেছি, আর বাতাসের দোল লাগা পাতার শব্দ শুনেছি। মনে হয়েছে কি যেন হারিয়েছি, কি যেন নেই আমার। ফুপু বড় বড় একা একা লাগে আমার। এই একাকিত্ব আমার হৃদয় তোলপাড় শুরু করে দেয়। ঠিক আছে, আমি শানুকে খবর দেবো। না না, খবর দিতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এখন একটু বিশ্রাম নে, আমি তোর জন্য ফলগুলো ধুয়ে নিয়ে আসছি। লীলাকে তুই এতটা ভালোবাসিস তা তো জানতাম না। তোকে জানিয়ে ভালোবাসতে হবে
তা কিন্তু আমিও জানতাম না। নীলাকে আমি ভালোবাসি, আমার সমস্ত অস্তিত্ব দিয়ে ভালোবাসি, কিন্তু তাই বলে এতটা। বন্ধু, ভালোবাসা এই এক সর্বনাশা নেশা, যে একবারে নেশায় পড়েছে সে মরেছে। দেখ, নীলা তো তোকে ভালোবাসে না। সেটা ওর ব্যাপার। আমি যে ওকে এতটা ভালোবাসি সেটাও বুঝতে পারিনি। যদি বুঝতো তাহলেও আমার মতোই করতো। শানু, শানু, আমি তোর বন্ধু, তোর সামনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তুই সেদিকে খেয়াল কর। তাই তো করছি। নীলাই তো আমার ভবিষ্যৎ। জানিস, পৃথিবীর সমস্ত ক্লান্ত থেকে নিজেকে গুটিয়ে নে যখন ফিরে আসে আপন আশ্রয়, তখন আমার সে একাকিত্বের সামনে এসে দাঁড়ায় নীলা। কি অপূর্ব সুন্দর করে হাসে, আমার আমার সমস্ত ক্লান্তিকে মুছে দিয়ে উজ্জীবিত করে আমার সত্তাকে। আমি তাকে কি করে ভুলি বল? শানু, শানু, তুই নীলার জন্য তোর মূল্যবান জীবনটা নষ্ট করিস না। আচ্ছা, তুই তো খুব প্র্যাকটিক্যাল। একবার ভেবে দেখ, প্রতিদিন সূর্য উঠে ডুবে যায়, আবার নতুন করে ওঠে। মনে কর নীলা তোর জীবনে গতকালের সূর্য। বুঝেছি, তোকে আর বাঁচানো গেল না। আমি জেনে শুনে বিষ করেছি পান। ভাইয়া, তোমাদের চা। হ্যাঁ, চা দে। ভাবছি এবার তোদের ব্যাপারটারও একটা পাকাপাকি ব্যবস্থা। কিরে, লজ্জা পেলে মনে হয়? স্বপ্ন দেখেছিস? নে, এখন ঘুমো তো, সবকিছু ঠিক হয়ে যাবে। নে, ঘুমো। নীলা, শুয়ে পড়। এই শোনো, ওই গুঁড়ো মাছ আর আমসত্ব নিয়ে এসো। আমসত্ব? হ্যাঁ, ঠিক আছে বাবা। হঠাৎ সালাম কিসের? আমার চাকরি হয়েছে বাবা। ওই যে 2 মাস আগে একটা কনস্ট্রাকশন ফার্ম ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। একদিন পরে? আহা, তবু তো চাকরিটা হলো। থাক বাবা, কেন? ভালোই হয়েছে, ভালোই হয়েছে। চল বাবা, চল, হাত মুখ দিয়ে কিছু খেয়ে নিবি। চল মা, চল। একদিন পরে কিছু হলো। এমন হলো কেন? জীবন এরকম প্রান্তে এসে দাঁড়ালাম। কিসের যেন তৃষ্ণা মনের গভীরে, কে যেন আমায় সারাক্ষণ অদৃশ্য থেকে কাছে টানে। একা একা কি করছিস সেখানে?
দম বন্ধ হয়ে আসছে ফুপু। আমি একটু বাঁচতে চাই। কি হয়েছে আমাকে খুলে বল। জানো ফুপু, হাসপাতাল থেকে ফেরার পরে একটা রাত আমি একটু ঘুমোতে পারিনি। তোর ওখানে একজন নিরাপদ সঙ্গী দরকার, আর স্বামী হচ্ছে তো সেই সঙ্গী। আমি নিজেই শানু ভাইকে কত দূরে ঠেলে দিয়েছি। আসলে আসলে আমি তার অযোগ্য। আচ্ছা আচ্ছা, আমি কি ওর কাছে যাব? না না, যাব না। তুই এতদিন মিথ্যে কমপ্লেক্সে ভুগছিলি। শানুকে আমি যতটুকু দেখেছি, সেই তোর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মানুষ। ফুপু, আমার খুব ক্লান্ত লাগছে ফুপু। চল ঘরে চল। কি যে হবে কে জানে। কিরে নীলা কি করছে? ভাবি, আমার কি মনে হয় জানো, হুমায়ুন ভাইয়ের সঙ্গে আলাপ করে নীলাকে কোথাও চেঞ্জে পাঠানো উচিত। মেয়ের এই অবস্থা দেখে দেখে আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি হুমায়ুনের সাথে এই ব্যাপারে আলোচনা করে সব ব্যবস্থা নিচ্ছি। হ্যালো মিস্টার শানু, কি ব্যাপার? কাজ ফিরে একা কি ভাবছে? যান ওদিকে দেখুন। যাচ্ছি স্যার। স্যার কি হয়েছে স্যার? শরীর নাকি খারাপ লাগতেছে? স্যার বলছিলাম কি, শরীর খারাপ হইলে ছুটি দেবাই জানগা। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজে যাও। আমি স্যার পানি খেবেন? না না ঠিক আছে, পানি। জানো না বুঝি শপিং এ গিয়েছিলাম। আচ্ছা দেখো তো, এই গিফটটা, এই শার্টটা শানু ভাইয়ের জন্য। দেখো তো মানাবে কিনা। হ্যাঁ, খুব মানাবে। আগে থেকে এত সব। চল চল। শানু, কি করছিস বাবা? তুমি এত রাতে কি মনে করে? না না, কিছু মনে করে না। বস বস বস। তোর সাথে তো আজকাল দেখাই হয় না, সারাদিন কোথায় থাকিস? বর্ণালীর কাছে শুনলাম শরীর খারাপ বলে ওষুধ খাচ্ছিস। এসব শুনে আমার মনটা একটা অজানা আশঙ্কায় ভরে উঠলো। তাই তাই আমি সরাসরি তোকে জিজ্ঞেস করতে এলাম। না বাবা, তেমন কিছু না। মানে ওই নতুন চাকরি তো, খুব খাটাখাটনি যাচ্ছে। ডাক্তার বললো আসলে। ও ও, কিছু না হলেই ভালো। শানু, আমি যাই, তুই বিশ্রাম করে। ঠিক আছে বাবা। বাবা, আমাকে ক্ষমা করো বাবা। জীবনের শেষ অধ্যায়ে তোমাদের সঙ্গে মিথ্যে বলে নিজেকে লুকোচ্ছি। আমার যে কি হয়েছে তা তোমাদের বলতে পারবো না। নীলা, তুমি কেমন আছো? হয়তো ভালো আছো, ভালো থেকো। এই যে দেখছি তালা, দেশে গেছে হয়তো বেড়াতে। ওকে জিজ্ঞেস করো না। এই মেয়ে শোনো, শানুরা কোথায় গেছে বলতে পারো? ও শানু ভাইরা, উনি তো অসুস্থ। মগবাজার হাসপাতালে গেলেই সবাইকে পাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চল।
ডাক্তার কিছু বলছেন না? ও কেমন আছে? ঠিক অতটা ভালো না। আচ্ছা, আসুন। হ্যালো, কে? ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হুমায়ুন ভাইয়ার হাসপাতালে চলে এসো। ডাক্তার, ডাক্তার আপনি কিছু বলছেন না কেন? আপনারা অনেক লেট করে ফেলেছেন, পেশেন্টের অবস্থা খুব ভালো। আমরা এখন চেষ্টা করে যাচ্ছি, এরপরে উপরে এতটা অভিমান করে থেকো না আমাকে। আমাকে অন্তত একটিবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম শানওয়ার রশিদ, ডাকনাম শানু। তোমার এই মেয়ে নীলা, নীলাকে এই ছেলেটি প্রচন্ড ভালোবাসে। আর ভালোবাসতো বলেই কয়েক মাস আগে যখন এই নীলার দুটো কিডনি নষ্ট হয়ে যায়, তখন এই ছেলেটি তার নিজের পরিচয় গোপন করে এর জন্য একটি কিডনি দান করে। ও মাই গড! সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে করে তার ওই অবশিষ্ট কিডনিটিও নষ্ট হতে থাকে। কিন্তু এখনো চেষ্টা করা যেতে পারে, তাকে বাঁচানো যেতে পারে যদি একটা কিডনি জোগাড় করা যেত। ইয়েস ডক্টর, আমি আছি, সমস্ত খরচ দেব। তুমি ওকে বাঁচাও, যেভাবে তুমি ওকে বাঁচাও। ওকে ওকে ডক্টর শফিক, প্লিজ। ওকে স্যার। নীলা, এই নীলা, একটা সুখবর শুনেছিস? শানু কাল সকালে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে যাচ্ছে। তাই? তুমি কি করে জানলে? ওনার কদিন পরে রিলিজ হওয়ার কথা। হুমায়ুন ভাইয়া জানালো সে এখন সম্পূর্ণ সুস্থ, আর কোনো অসুবিধা নেই। তাই তো ভাইয়াকে সে টেলিফোনে জানালো কাল সকালে হাসপাতালে উপস্থিত থাকতে। হাসপাতালে আর কেউ যাবে না, শুধু আমি যাব। হ্যালো মিস্টার শান, এখন থেকে কেয়ারফুলি চলবেন। ওকে, থ্যাংক ইউ। প্লিজ। শানু ভাই? ও মিস্টার শানু, উনি তো রিলিজ হয়ে এক্ষুনি চলে গেলেন। কোন দিকে গেছেন? এই সিঁড়ি দিয়ে চলে গেছেন। থ্যাংক ইউ। শানু ভাই,